এই রমজান মাসে তোমাদের মুখে যাদের রুচি চলে গেছে তাদের মুখে রুচি ফেরানোর একটা রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে একটা ডিম আর দুইটা বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটাকে কাটতে চাচ্ছি, তো কাটেই না ভাই, কি রে সমস্যা, কাট না রে। তারপরে এটাকে বুটি দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোর একটা কাজ আছে, এখন এই ভিতরে যে দেখছো সাদা সাদা এই অংশগুলো হচ্ছে কেটে বের করে নিব। তো এই যে ফার্স্টে একটা কাটলাম, তো এটা তো ভালো হয়নি। এই যে এটা দেখছো কেমন, এইদিকে কাটছি ওইদিকে যাচ্ছে, এইদিকে কাটছি ওইদিকে যাচ্ছে। তো যাই হোক, এটাও কেটে নিলাম। কেটে নিয়ে যে বের করতে চাচ্ছে তাও বের হয় না। তো এবারটা অনেক সুন্দরভাবে হয়েছে, একদম দেখো আমিও যেভাবে চেয়েছিলাম সেভাবেই আর কি। তো সুন্দরভাবে এটাও কেটে নিলাম। দেখিয়ে নাও তোমরা আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। আর আগেরগুলো আমি ভালোভাবে পরে আবার কেটে নিয়ে এসেছি। নেওয়ার পরে এই যে এগুলোকে এখন আলাদা সাইডে রাখবো, আর ভিতরের জিনিসগুলোকে এখন এগুলোকে কুচি কুচি করে কাটবো। যত স্পিডে পারো তোমরা, যত তাড়াতাড়ি। এর মধ্যে হাত ফাত কাটে ফেলো, আমার কিন্তু কোনো দোষ নাই। আর এগুলো তোমরা যত দেখতেছো যে আমি অনেক স্পিড লাগাইছি বা অনেক কিছু, সত্যি বলতে আমি অনেক তাড়াতাড়ি করতেছিলাম। আর স্পিড লাগাইছি, কিন্তু তোমরা জোরে জোরে করবা, বুঝছো? এরপর একে একে বেগুনের 3টে স্লাইসের ভিতরের অংশগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিব। আর অনেকে বলতে পারো যে এগুলো কুচি কুচি করে আবার কি করবো, এগুলো কুচি কুচি করে হচ্ছে আমি ডিমের সঙ্গে মিক্সড করবো, সেজন্য এগুলো অনেক কুচি কুচি করতে হবে। মানে দেখছো আমার হাতের ভোটের কালি এখনো যায়নি, ভোটের 10 দিন পরেও। এরপর আমি একটা বাটিতে হচ্ছে পেঁয়াজ, মরিচ, লবণ, মরিচ গুঁড়া আর একটু জিরা দিয়ে, তারপর হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটা হাঁসের ডিম আমি হচ্ছে গুলে নেব। এমনভাবে তাড়াহুড়া করে আমি ডিমটা গুলাচ্ছিলাম যে মনে হচ্ছে বাড়িতে আমার জম্মের কাজ পড়ে আছে। এরপর বেগুন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো আবার সেরকম গুলাই নেবো ভালো করে। মানে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ডিমটার সাথে, তাহলেই হবে আর কি। তো গুলানো হয়ে যাচ্ছে। এখন একটা ফ্রাই প্যানে হচ্ছে তেল দিলাম, দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। তারপর বেগুনের ওই ফাঁকা অংশগুলো এক এক করে তিনটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওই যে ডিম আর বেগুন দিয়ে গুলানো মিক্সচারটা ওটা দিয়ে দিলাম হচ্ছে এখানে। এক করে সবগুলোতে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে, ওটা একটু ভর্তি করে করে দিয়ে দিতে হবে আর কি। এই যে এটাতে তেয়ার নিচে একটু দেখছো বাহির হয়ে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না, রান্না করতে গেলে এরকম একটু একটু হবেই। এটা মাথায় নিয়ে চলা যায় না। এই যে এখান থেকে এটাতে একটু বেশি হলো, তাই এটা থেকে একটু তুলে নিলাম। তো এখন এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজে নিতে হবে। মা, জাস্ট দেখো না কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে নেই। আর এটা সত্যি বলতে অনেক মজাও ছিল। আর আর এটা হচ্ছে টুইনন, একের ভিতর দুই। এখানে বেগুন ভাজি প্লাস ডিম ভাজি দুটো একসঙ্গে খাওয়া যাচ্ছে, আর এত টেস্টি ও মজার ছিল হচ্ছে। তোমাদের যাদের মুখের রুচি চলে গেছে তা এটা বানিয়ে খেতে পারো, ইনশাল্লাহ তোমাদের অনেক মজা লাগবে। তো এখন বসে না থেকে বানাও যাও। আর এখন এক প্লেট সাদা ভাতের সাথে আমি বেগুন ভাজিটা নিয়ে নিলাম। এটা দিয়ে গরম গরম ভাত নাকি খেতে কি যে মজা লাগতেছিল কি বলবো, উফ, সেই স্বাদ।